Yeah, I guess we are live now. Hello, everybody. Hi, Namaskar. Thank you for your patience, guys. একটু সামান্য দেরি হয়ে গেছে because I had back-to-back interviews and সেগুলো just শেষ করে এখানে আস্তে আস্তে একটু সময় লেগে গেল. But I'm happy. I'm glad that I could join and I can see already messages pouring in. But I'll take the messages before that. তার আগে আমি এক এক করে এই পুরো আমাদের এই ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা নিয়ে কয়েকটা কথা বলা ভীষণ প্রয়োজন। আমার মনে হয় আর কয়টা দিন বাকি আছে ফিল্ম রিলিজের, আর প্রমোশনের দিক থেকেও দেখতে গেলে আমরা লাস্ট লেগে আছি। আর জাস্ট লাস্ট 3 দিন 4 দিন বাকি আছে। তো আর মেবি কয়েকটা মিডিয়া, কয়েকটা ইন্টারভিউজ, কয়েকটা প্রমোশন ম্যাটেরিয়াল আরো ছাড়তে হবে। বাট বিফোর উই গেট ইন টু দোজ প্রমোশন থিংস, বিফোর এনিথিং এলস, আমার মনে হয় যে এই ফিল্মটার ব্যাপারে একটা জিনিস আমার বলা ভীষণ প্রয়োজন। প্রথমে যে এটা আমার ভীষণ প্রিয় একটা সিনেমা। এই ফিল্মটা আমি অনেককেই বলেছি যে আমার টপ 5 ফিল্মস যদি বলা হয়, আমার ফেভারিট কয়েকটা ফিল্ম যদি বলা হয়, তাও তার মধ্যে এটা অবশ্যই একটা। In terms of story, in terms of material, also in terms of my character, Ananta Singho's character. So this is really, really very interesting character for me, and আমার মনে হয় আপনারা সেটা বুঝতে পারবেন যখন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন আমি কেন এই কথাটা বলছি। Now, I would like to thank you, my director, পথিকৃৎ বসু, কারণ ওই প্রথমে আমার কাছে এই গল্পটা নিয়ে আসে এবং আমাকে বলে একদিন যে 1 ঘন্টা সময় দাও, তুমি গল্পটা প্লিজ শোনো। তো আমি গল্পটা শুনলাম। তার আগে পথিকৃৎ আমাকে অনেকদিন ধরে কিছু না কিছু শোনাতে চেয়েছিল, বাট কোনোভাবেই কোনোটাই কানেক্ট করেনি। বাট এই গল্পটা যখন আমি শুনতে শুরু করলাম, আমি লিটারালি বলতে পারি যে গল্প এবং চরিত্রে আমি প্রেমে পড়ে গেলাম। এরকম ধরনের গল্প, এরকম ধরনের চরিত্র সাধারণত কোনো অভিনেতার জীবনে চট করে আসে না। অ্যান্ড আই ফিল ব্লেসড অ্যান্ড হ্যাপি দ্যাট আমার লাইফে এরকম একটা চরিত্র এসে। এবং পথিকৃৎ যেই সততার সাথে, যেই অনেস্টির সাথে, যেই নিষ্ঠার সাথে থ্রু আউট দ্য ফিল্ম যেভাবে কাজ করেছে, মানে এটা মানে বলতে আমার একটু দ্বিধা নেই যে একজন ক্যাপ্টেন অফ দ্য শিপ যেভাবে সঞ্চালনা করে, যেভাবে পরিচালনা করে, পথিকৃৎ একদম সেইভাবে পুরো ফিল্মটাকে নিয়ে গেছে ফ্রম ডে 1 টিল টুডে। এখনো অবধি আমাদের ম্যাটেরিয়াল আপলোড হওয়ার জন্য গেছে, পথিকৃৎ সব নিয়ে লেগে আছে, পড়ে আছে এবং চেষ্টা করে আছে। সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম। পথিকৃতের সাথে কাজ করা শুরু করার আগে অনেকেই বলেছিল যে ওর ট্র্যাক রেকর্ড, ওর পাস্ট ফিল্মোগ্রাফি আন্ডার পারফর্ম করেছে, অ্যান্ড আমি জানি না কেমন করবে না করবে। বাট আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং ফ্রম মাই সাইড, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, হোয়াট আই ফিল। আমার মনে হয় যে পথিকৃৎ সেই সমস্ত মানুষ যারা যারা আমাকে ওকে নিয়ে, পথিকৃৎকে নিয়ে আমাকে একটা সংশয় বা একটা ডাউট নিজেদের বলেছিল, বলার চেষ্টা করছিল, সেই সমস্ত মানুষ এবং বাংলা সিনে গোয়ার্স, বাংলা ফিল্ম গোয়ার্স যারা যারা আছে, আমার ফ্যান্স, বাংলার বাইরেও যারা যারা বাংলা সিনেমা দেখেন, তাদের সকলকে পথিকৃৎ সারপ্রাইজ করবে ফর শিওর। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। 14th of August the film is releasing. And then now I would also like to mention about our writing team যারা এই ম্যাটেরিয়ালটা আমার কাছে পাঠিয়েছিল পথিকৃতের মাধ্যমে, অরিত্র আর অর্পণ উইথ পথিকৃৎ। এই ম্যাটেরিয়ালটাও আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয় অ্যাজ আই সেড কি এই ধরনের চরিত্র চট করে কোনো শিল্পীর জীবনে আসে না, আমার জীবনে এসছে। অ্যান্ড ওরা যেভাবে এই ম্যাটেরিয়ালটাকে ক্রিয়েট করেছে, ইটস অ্যামেজিং। খুব বেশি এটাতে ফিল্টার করার কোনো জায়গা আসেনি, খুব বেশি কারেকশনসেরও জায়গা ছিল না। It was just a very compact and very entertaining, very enterprising actor material. So I'm happy that I got this material thanks to the entire writing team. Okay, AC-টা মাঝখানে বন্ধ করলাম because maybe it was creating some sound. Right. And now coming back to actors. Yeah, we had a pretty ensemble cast.
অনেকেই আছেন যারা ফিল্মের মধ্যে পার্ট করেছেন। আমি যদি শুরু করি তাহলে টোটা টোটা হ্যাজ বিন ডিয়ার ফ্রেন্ড ফর কোয়াইট সাম টাইম। ওর সাথে আমার বিগত কয়েক বছর ধরে একটা দারুণ বন্ডিং, ভীষণ অনেকবারই আমরা আড্ডা মেরেছি। বাট এই ফিল্মের ক্ষেত্রে টোটার কাস্টিংটা নিয়ে একটা সংশয় অনেকদিন ধরে চলছিল যে কাকে কাস্ট করা যায়, কাকে কাস্ট করা যায়। বাট ফাইনালি আই অলসো হ্যাড গিভেন মাই ভয়েস টু ইট। আমিও পুশ করেছিলাম যে আই সেড লাইক ইউ ক্যান ট্রাই আউট উইথ Tota because he's a very sincere guy, very disciplined guy. So I thought he'll add a lot of value to the character and the film. And যারা যারা সংশয় করেছিল তারা ওর কাজটা দেখার পরে সবাই বলছে যে হ্যাঁ, টোটা ইজ অ্যামেজিং ইন দ্য ফিল্ম। And to me also, I would say that yeah, he's amazing in the film. At the same time, I would also like to thank rest of the cast. Like এক এক করে যদি যাওয়া হয়, there is আমি আমার নায়িকাকে নিয়েও আগে বলে নিই, দেবোত্তমা, যাকে ছোট্ট রোলে আমরা দেখতে পাবো। খুব অল্প দিনের জন্য তার কাজ ছিল এবং স্ক্রিনেও খুব অল্প সময়ের জন্য আছে অনন্তর বিপরীতে। আর সে দারুণ পার্ট করেছে, আমি এইটুকু বলতে পারি। নট বিকজ লাইক ইটস আর ফিল্ম অ্যান্ড জাস্ট প্রমোশনের জন্য বলছি। ও যখন ওর সাথে কাজ করছিলাম আমার মনে হলো শি ওয়াজ অ্যামেজিং ইন দ্য ফিল্ম। দেন দের ইজ চন্দন সেন, দের ইজ লোকনাথ দে, there is সৃজলা গুহা, যে একটা স্পেশাল গানের মধ্যে আছে। দেবপ্রিয় মুখার্জি is there, he is also amazing in the film, he is like throughout there in the film. দুর্বার শর্মা, যে যার মাধ্যম দিয়ে, যার থ্রু দিয়ে আমরা গল্পের অনেকটা মানে সূত্রধার যাকে বলা হয় তার মাধ্যমে অনেকটা জানতে পারছি। শ্রেয়া ভট্টাচার্য আছে, সুপ্রভাত দাস একটা ভীষণ ইন্টারেস্টিং রোলের মধ্যে আছে। হি ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, ফাইন ফর অল অফ আস। আমার মনে হয়েছে যে সাচ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর হি ইজ, খুব ভালো লাগলো ওর সাথে কাজ করে। শুভ্রজিৎ আছে, কাঞ্চন আছে, চিত্রা ব্যানার্জি আছে। কাঞ্চনও ভীষণ ইন্টারেস্টিং একটা রোলের মধ্যে আছে। সাধারণত কি হয় যে কোনো বিপ্লবীর ফিল্মের মধ্যে কমিক অ্যাঙ্গেল বা হিউমার পার্টটা থাকে না। এই ফিল্মের মধ্যে সেই হিউমার পার্টটাও আছে ভেরি ইন্টারেস্টিংলি, অ্যান্ড সেই হিউমার পার্টের একটা ওই জার্নির মধ্যে কাঞ্চনের একটা ইন্টারেস্টিং রোল প্লে আছে। এবং রজতাভ দত্ত ইজ অলসো দেয়ার, কৌশিক সেন ইজ দেয়ার, কৌশিক সেনেরও ভীষণ ইন্টারেস্টিং রোল আছে। রজতাভ দত্ত ইজ অলসো দেয়ার ইন দ্য কোর্ট সিন, লাস্টে আসে, বাট দেন হি adds a lot of value to that character. বাকি যদি কোনো আমি নাম যদি ভুলে গিয়ে থাকি, I'm sorry about it, please forgive me, but entire cast, I would like to thank them, they were amazing in the film. And now I would also like to mention about the crew bolte Shomik Haldar, cameraman, what an amazing person, what temperament he has. দারুণ লাগলো ওর সাথে কাজ করে। আমি ফার্স্ট টাইম শ্রমিকের সাথেও কাজ করলাম, এবং শ্রমিক আর পথিকৃৎ এভরিডে কাজ শুরু করার আগে দুজনেই যেই এনার্জি জেনারেট করতো, আমার নিজের এনার্জি আর ওদের এনার্জি, এই সমস্ত জিনিস নিয়ে আমার মনে হলো যে একটা সিচুয়েশনটা ভীষণভাবে ব্রাইটেন আপ করে যেত, অ্যান্ড আমি ভীষণভাবে এনজয় করেছি। আমাদের আরেকটা ক্রু জন্য আমি ডেফিনেটলি মেনশন করতে চাই, দ্যাট ইজ আমাদের অ্যাকশন মাস্টার স্টান শিবা। ওকে পাওয়াটাও আমাদের জন্য একটা মানে ব্লেসিং ইন ডিসগাইজই বলবো, যে লাস্ট মোমেন্টে ওর অ্যাডিশনটা হয়েছিল, তার ছেলের করার কথা ছিল, বাট এই ধরনের ফিল্মের ক্ষেত্রে আমার মনে হলো স্টান শিবা ওয়াজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট পারসন। আর ও যেভাবে অ্যাকশনসগুলো এক্সিকিউট করেছে, অ্যামেজিং, উই রিয়েলি এনজয়েড। আমি ফার্স্ট টাইম কাজ করলাম ওনার সাথে, আমি ভীষণভাবে এনজয় করলাম। এবং লট অফ ক্রু ওয়ার দেয়ার, আর্ট ডিপার্টমেন্ট তন্ময়, সোমনাথ কুন্ডু, যে না থাকলে এই এত লুকসগুলো সেগুলো অ্যাচিভ করা যেত না। সঞ্চিতা ভট্টাচার্য যে কস্টিউমস করেছে, শুধু আমার নয় পুরো ফিল্মের কস্টিউমও করেছে, যাতে অ্যাস্থেটিক্সগুলো ঠিকঠাক লাগে, প্রত্যেকটা পিরিয়ড পিসকে জাস্টিফাই করা যেতে পারে, এই সমস্ত জিনিসগুলো ছিল। হ্যাঁ, কাস্টের মধ্যে আমি জ্যামির নামটাও ভুলে গেলাম বলতে। জ্যামি ওয়াজ অলসো দেয়ার ইন দ্য কাস্ট, যে আমার সাথে লাস্টে প্রি ক্লাইম্যাক্সের দিকে একটা সিচুয়েশন, একটা সিকোয়েন্স আছে যেখানে আসে। And yeah, coming back to Somnath, Sonchita, and editor আমাদের মলয়দা, everybody, and who else in the crew? Guys, you can help me out if any names comes in your mind. Yeah, so
yeah, I'll come back if there's anything else in terms of crew. There are many crew in the team, but the HODs one, the main ones, সেগুলোর নাম আশা করি আমি বলে দিয়েছি। Again, আমি যদি কোনো নাম ভুলে যাই, please forgive me and don't take it to heart. And I really ফিল দ্যাট এটা একটা মিলিত একটা সবার কন্ট্রিবিউশন ছিল, যেখানে সবাই মিলে এই ফিল্মটাকে আমরা একটা শেপ দিয়েছি এবং সবারই কন্ট্রিবিউশন আছে। অ্যান্ড এভরি কন্ট্রিবিউশন ইজ ইম্পর্টেন্ট, স্মল টু বিগ, এনি কন্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। অ্যান্ড ইয়েস, অফকোর্স মিউজিকে যদি চলে আসি তাহলে শান্তনু মৈত্রর সাথে আমার আলাপ হয়েছিল ক্যালকাটা বম্বে একটা ফ্লাইটে, 2-2.5 ঘন্টা আমরা আড্ডা মারতে মারতে গেছিলাম, সেখানেই আমাদের বন্ডিংটা হয়েছিল। ইট ওয়াজ সাম 2 years ব্যাক। অ্যান্ড কোইন্সিডেন্টলি এই ফিল্মের ম্যাটেরিয়াল শোনার পরে যখন মিউজিক নিয়ে আলোচনা হচ্ছিল, তাহলে তখন আমাদের ডিরেক্টর প্রতিকৃত বসু সে আমাদের বলে যে শান্তনু যদি মিউজিক করে খুব ভালো হয়। আমরা শান্তনুকে যোগাযোগ করি, ও ম্যাটেরিয়ালটা শুনলো, শোনার পরে ও ভীষণ এক্সাইটেড হলো অ্যান্ড হি রিয়েলি বিলিভড ইন দ্য ফিল্ম অ্যাজ মাচ অ্যাজ উই ডিড। ওকে, আর ও বিলিভ করে পুরো কাজ করেছে। ওর যে এক্সপিরিয়েন্স আছে, ওর যে নিজের আইডিওলজি আছে, নিজের একটা পার্সপেক্টিভ আছে, এত গুণী গুণী মানুষের সাথে কাজ করেছে, নিজে একজন গুণী মানুষ, সেই সমস্ত জিনিসগুলো নিজের মতন করে এই ফিল্মের মধ্যে ইনকর্পোরেট করেছে। অ্যান্ড ই ওয়াজ ভেরি ইনভলভ থ্রু আউট দ্য ফিল্ম। অ্যান্ড ওর সাথে আমার ফিল্ম চলাকালীন অনেকবারই গল্প হয়েছে এবং প্রতিবারই ও ফিল্মটাকে নিয়ে কিছু না কিছু বলতো, কখনো কখনো ইনপুটসও দিয়েছে, যেগুলো ভীষণ ইন্টারেস্টিং ইনপুটস আমাদের কাজে লেগেছে। সো শান্তনু ওয়াজ অলসো an amazing experience to work with him. For the first time I worked with him. Yeah, anybody else in the crew? Well, এখন আসছে না মাথায়, এলে আমি নিশ্চয়ই আবার ওটাকে অ্যাড্রেস করব। But now I would love to speak about the producers. Okay, so let me start with Pradeep Nundi Movies. Thanks to him for standing strong by this film. Gopal and Amit, Jeet's Filmworks এর, এরা দুজন না থাকলেও this is not possible. So thanks Gopal and thanks Amit also. And the entire Nandi Movies team and Jeet's Filmworks team. সবাইকে thank you, everybody, all of you. You've worked hard. Okay, and great job, guys. We are just around the corner now. In next few days, the film is going to release. So amazing work, guys. My clap for all of you, the production team. Now, my family. My family, তারা যেভাবে আমার সাথে এই ফিল্মে এই ক্যারিয়ারটা আমি জবে থেকে চুজ করেছি, আমার সাথে যেভাবে স্ট্রংলি দাঁড়িয়ে থাকে, আমার আপস অ্যান্ড ডাউনস যখন আমার ফিল্ম চলে না বা চলে, তারা যেভাবে যখন চলে সেলিব্রেট করে, বা যেভাবে যখন চলে না তখন তারা যখন হতাশ হয়ে যায়, আমি যতটা না হতাশ হই তার থেকে বেশি তারা হতাশ হয়ে যায়। বাড়ির সবাই, আমার মা বাবা, আমার ভাইয়েরা, তার স্ত্রী, বাচ্চারা, সকলেই আমার ফিল্ম দেখে এবং সবাই ফিল্মটাকে দেখার পরে আমরা বসি, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় ভালো খারাপ সব জিনিস নিয়ে। এখন যখন ফিল্ম চলে সবাই সেলিব্রেটও করে, সবাই খুব খুশি হয়, সবাই খুব আনন্দ পায়, সেটা দেখে আমার অদ্ভুত ভালো লাগে। এবং যখন কোনো ফিল্ম না চলে না যখন, তখন তারা হতাশাও পায় এবং ওদের হতাশা দেখে আমি আরো বেশি হতাশ হয়ে যাই, কারণ আমি যতটা না এফেক্টেড হই তার থেকে বেশি আমার মনে হয় তারাই এফেক্টেড হয়ে যায়। সো থ্যাংক ইউ টু মাই family members, each and every one of them, from small to big, every one of them. Thank you for standing strong with me always, and you know how much I love you guys. So okay, thanks my family and my extended family. Now যারা যদি না থাকতো, তাহলে প্রফেশনালি যদি দেখতে হয়, আমি আজকে যা আছি সবটাই হচ্ছে তাদের জন্য, সেটা হচ্ছে আমার ফ্যান্স। Okay, you're my extended family also, you're my fans also. তোমাদের জন্য আমি কি বলবো, you are amazing. As I said, like I am what I am today, it is just because of you. আপনারা যেভাবে আমাকে সবসময় ভালোবেসে আসেন, কখনো কখনো এরকম হয় যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করি না, আমি থাকি না খুব বেশি, আমি হয়তো সেটা খুব বেশি পছন্দ করি না, বাট আপনারা আমাকে যেভাবে অ্যালাইভ রাখেন, যেভাবে সবসময় সোশ্যালের মধ্যে অ্যাক্টিভ রাখেন, আমি নিজে পোস্ট করি আর না করি, বাট আপনারা যেভাবে আমার ব্যাপারে পোস্ট করতে থাকেন, আমি কি বলবো, মাই গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউ, and I'm really indebted for that, and thanks a lot to you guys. You are amazing. I love you.
I love you guys. You're amazing. Okay, and now also media যারা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আপনাদের কন্ট্রিবিউশন যদি না থাকতো তাহলে আজকে স্পেশালি এই ফিল্মের ক্ষেত্রে যদি বলি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে যেভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন, যেভাবে আপনারা, আমি 2 বছর পরে আসছি এটা বুঝে এটা জেনে যেভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন, আই ক্যান রিয়েলি থ্যাংক ইউ from my heart, from the bottom of my heart, and keep supporting me like this, keep loving me like this, and আপনাদের দ্বারা এই ফিল্মের প্রচার আরো বেশি হয়, মানুষের কাছে আরো বেশি করে পৌঁছয়। আর ফিল্ম যদি ভালো লাগে, 14 আগস্ট রিলিজ করছে, প্লিজ সবাই ভরে ভরে ভালো ভালো রিভিউজ করবেন, সবাইকে জানাবেন এই ফিল্মের ব্যাপারে। ওকে, সো once again thanks to you guys. Thank you for all your love and thank you for all your support. And now Bengali cinema, যদি বাংলা সিনেমা যদি ভালো চলে, বাংলা সিনেমা যদি ভালো পারফর্ম করে, তাতে পুরো ইন্ডাস্ট্রি, নট অনলি সিনেমা ইন্ডাস্ট্রি, অলসো এন্টারটেনমেন্ট নিউজ মিডিয়াম, তাদের জন্য যথেষ্ট ফিড থাকে। নট অনলি মাই ফিল্ম, আই এম টকিং অ্যাবাউট এন্টায়ার বেঙ্গলি সিনেমা। আপনারা যদি এটাকে আরো অ্যাফার্মেটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে পুরো অ্যাপ্রোচটা রাখেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন দ্য হোল গ্রো করবে, সিনেমা উইল গ্রো and we'll all get benefit out of it. So please keep supporting Bangla cinema. Once again, thanks to each one of you in media. And now একটা ছোট্ট স্বপ্ন আছে, আমার মনে হয় যে আমাদের বাংলা সিনেমার একটা লেগেসি আছে। সেই লেগেসিটা আমি অনেক জায়গায় বলেছি, ইন্টারভিউসগুলোতেও বলেছি, সেই লেগেসিটার ক্যাপ্টেন ইজ সত্যজিৎ রায়, বাট দের আর আদার নেমস অলসো লাইক তপন সেনা, লাইক মৃণাল সেন, লাইক মৃণাল সেন, and then ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, and many directors, like many makers like that, যারা আমাদের জন্য একটা বেঞ্চমার্ক সেট করে গেছে। সেই বেঞ্চমার্কটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমার একটা স্বপ্ন আছে যে আগামী দিনে বা এমন সিনেমা বাংলা থেকে তৈরি হোক যেগুলো শুধু ন্যাশনালি নয়, গ্লোবালিও একটা ইমপ্রেশন ছাড়বে। মানুষ যাতে পরিচিতি পায় বাংলা সিনেমার ব্যাপারে, আরো বেশি জানতে পারে যে হ্যাঁ, বাংলা সিনেমাও এই ধরনের সিনেমা প্রডিউস করছে, এই ধরনের সিনেমা বানাচ্ছে যেগুলো শুধু ন্যাশনাল নয়, গ্লোবালিও ইম্প্যাক্ট ফেলছে। So this is what I had to say. Thank you very much to all of you once again. Thanks a lot. Thanks a lot to each one of you. Now, can I take some questions, guys? If that's okay, I can see a laptop in front of me. আমার একটু গরম লাগছে, এসিটা আবার চালিয়ে দিচ্ছি। If the sound is coming, then you can react. দাদা, প্রথমবার এরকম একটা চরিত্র প্লে করছো, সেটার ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমি তো বললামই যে আমার লাইক টপ 5, ইফ নট টপ 3 বা টপ 5 পারফরমেন্সেস এর মধ্যে, ফিল্মের মধ্যে, ক্যারেক্টারের মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম। অ্যান্ড আমি ভীষণভাবে এই জার্নিটা, পুরো প্রসেসটা এনজয় করেছি। এবং আমি এভরিডে আই ইউজ টু লুক ফরওয়ার্ড যে আমি কখন সেটে যাব, কখন গিয়ে শুট করব। সো that's all I can say about this. So it was a wonderful experience for sure. As we all know, this is a periodic film. So graphically কি এই মুভিটা বেঙ্গলি ফিল্মসগুলোর জন্য একটা বেঞ্চমার্ক সেট করবে? এন্ড এই অনন্ত সিংহের ক্যারেক্টারটা প্লে করার জন্য কি কি প্রিপারেশন নিতে হচ্ছে? দুটো প্রশ্ন একসাথে করলে এক এক করে অ্যাড্রেস করি। আমি ভীষণ আশাবাদী। আমার মনে হয় যে হ্যাঁ, এই ফিল্মটা গ্রাফিক্যালি কিনা যায় না, বাট টোটাল ম্যাটেরিয়াল যা আছে, কন্টেন্ট যা আছে, ইট হ্যাজ লট অফ সিজি ওয়ার্ক, লট অফ গ্রাফিক্স ওয়ার্কস, লট অফ ভিএফএক্স ওয়ার্কস, ইভেন এআই ওয়ার্ক ইজ অলসো দেয়ার ইন দ্য ফিল্ম। তো আমার মনে হয় যে এই ফিল্মটা মানুষের কাছে ভীষণভাবে ইম্প্যাক্ট করবে, মানুষের মনে জায়গা করবে। আমি ভীষণ আশাবাদী। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন ওয়াজ, অনন্ত সিংহের ক্যারেক্টারটা প্লে করার জন্য কি কি প্রিপারেশন নিতে হচ্ছে? ওকে, থ্যাঙ্কফুলি আমি প্রায় 4 মাসের মতন সময় পেয়েছিলাম, 3.5-4 মাসের মতন সময় পেয়েছিলাম। আমি স্ক্রিপ্টটাকে পুরোপুরিভাবে মুখস্থ করে নিয়েছিলাম, নট অনলি 1 or 2 সিকোয়েন্সেস, দ্য এন্টায়ার ফিল্ম, এন্টায়ার সিকোয়েন্সেস অফ দ্য ফিল্ম। আমি প্রিপেয়ার ছিলাম যাওয়ার আগে, অ্যান্ড দিস ইজ দ্য কাইন্ড অফ প্রিপারেশন আই হ্যাড ডান। অ্যান্ড
ম্যাটেরিয়াল যদি ইন্টারেস্টিং থাকে, যদি গল্প যদি ইন্টারেস্টিং লাগে, তখন অটোমেটিক্যালি ওটাও ভীষণভাবে মানুষকে টানে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রঞ্জিতা দাশগুপ্ত জিজ্ঞেস করছে তোমার আমাকে জিজ্ঞেস করা আছে, আমি একটা এখানে প্রশ্ন ল্যাপটপে দেখতে পাচ্ছি, বস 3 কবে আসবে? বস 3 কি হবে ইন ফিউচার? অফকোর্স আমরা সকলেই মুখিয়ে আছি বস 3 করার জন্য। আমরা চাই যে ভালো গল্প আসুক। আমরা অনেকেই বলেছি ডেভেলপ করার জন্য, মাঝে মাঝেই কেউ না কেউ নিয়ে আসে। বাট আই প্রমিস, যেই দিন আমরা রাইট গল্প পেয়ে যাবো, আমাদের মনে হবে যে দিস ইজ সামথিং উইচ উই ক্যান রিলাই অন, যে গল্পটা আমাদের পছন্দ হবে, আমরা সঙ্গে সঙ্গে বস 3 অ্যানাউন্স করবো, অ্যান্ড বস 3 উইল হ্যাপেন। এই সিনেমার কে চোট লেগেছিল, ওটা স্মৃতি। ওকে, এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? একটা প্রশ্ন এখানে আসছে, ফাইট সিনে আপনার হাতে চোট লেগেছিল, তারপরে আপনি চোট নিয়ে শুটিংটা কমপ্লিট করেছিলেন? আপনি ইয়েস, কমপ্লিট করিনি, বাট সেদিন আমি কন্টিনিউ করেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার ফ্র্যাকচার হয়ে গেছে। প্রায় অ্যাকশনের লাস্ট দিন, লাস্টের দিকে 2-3টে শট বাকি ছিল, সেই সময় আমার চোট লেগেছিল। অ্যান্ড চোট লাগার সাথে সাথে আমার মনে হয়েছিল যে এটা একটু ফেটাল কিছু হয়েছে, হয়তো ফ্র্যাকচারই হয়েছে, বাট আমি শিওর ছিলাম না। তারপরেও একটা সিকোয়েন্স আছে ট্রেলারে, আপনারা দেখেছেন, যখন আমাকে উল্টো ঝুলিয়ে টর্চার করা হচ্ছে, সেই সিকোয়েন্সটা আমি হাত ভাঙা অবস্থায় করেছিলাম। অ্যান্ড সেই সিকোয়েন্সটা করতে করতে আমার হাতটা আরো বেশি ফুলতে শুরু করলো, কারণ আমি উল্টো ঝুলেছিলাম। আর তাতে কি হয়েছে, ব্লাড সার্কুলেশনটা আরো নিচের দিকে নামছিল, তো আমার হাতটা আস্তে আস্তে আরো বেশি ফুলে গেল। দেন আই হ্যাড টু স্টপ শুটিং, অ্যান্ড দেন আই ওয়েন্ট ব্যাক টু দ্য ডক্টর। অ্যান্ড ডক্টরের কাছে গিয়ে যখন চেক আপ করালাম, তখন জানতে পারলাম যে ইয়েস, ইট ইজ আ ফ্র্যাকচার। তারপরে কিছুদিনের জন্য একটা ব্রেক নেওয়া হয়েছিল। ওকে, হোয়াট নেক্সট? What matters more to you today, box office success or a role that stays with you? একজন বলছে বাংলাদেশের মানুষের জন্য কিছু বলুন। আমি বাংলাদেশের মানুষের জন্য কি বলবো, আমি আপনাদের খুব ভালোবাসি, আর যেই স্নেহ, যেই ভালোবাসা আপনারা দেন আমাকে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের সকলের কাছে। অ্যান্ড আই জাস্ট লাভ ইউ গাইস, ইউর অ্যামেজিং, ইউর অ্যামেজিং। হ্যাঁ, কি বলছিলে তুমি, বলো একটা প্রশ্ন। What matters more to you today, box office success or a role that stays with people? বোথ আর ইম্পর্টেন্ট, বাট রোল দ্যাট স্টেজ উইথ পিপল, ওটা এক এক সময় বক্স অফিসকে ছাড়িয়ে যায়। কারণ আমি এক্সপিরিয়েন্স করেছি, কিছু কিছু সিনেমা আছে, ফর এক্সাম্পল যেরকম আমাদেরই একটা সিনেমা আছে অভিমান, সেটা বক্স অফিসে সেরকম সাফল্য পায়নি, বাট তারপরে ওটিটি হোক, চ্যানেলে হোক, বা ডিজিটাল প্ল্যাটফর্মসে হোক, সেখানে অভিমান ভীষণ ভীষণ সাফল্য পেয়েছে। এবং আমরা যা বক্স অফিসে কামিয়েছিলাম, তার থেকে বেশি আমরা তারপরে কামিয়ে নিয়েছিলাম। তো রোজগারের পয়েন্ট অফ ভিউ এটা, বাট আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট হয় যে কত মানুষের মনে জায়গা করতে পারছে, হৃদয়ে জায়গা করতে পারছে, আর কতদিন মানুষ সেটাকে মনে রাখছে। দ্যাট ইজ হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। সো আই কাউন্ট ব্লেসিংস, আই ডোন্ট কাউন্ট মানি। ওকে, okay, and I'll take 5 more questions. Okay, is that okay? দাদা, আমি ব্যাঙ্গালোরে থাকি, এই সিনেমাটা কি ব্যাঙ্গালোরে রিলিজ হবে? Okay, তোমার নাম কি ভাই? সুমিত মুখার্জি। সুমিত মুখার্জি, তুমি ব্যাঙ্গালোরে থাকো সুমিত। আমি জানি না, আমরা তো ডিস্ট্রিবিউশন টিমকে জানিয়েছি এটা যাতে ন্যাশনাল রিলিজ পায়। অ্যান্ড ন্যাশনাল রিলিজ যদি হয়, তাহলে ব্যাঙ্গালোর অবশ্যই রিলিজ করবে, কারণ আমরা জানি যে ব্যাঙ্গালোরে একটা বড় সংখ্যক বাঙালি দর্শক আছে, তারা সিনেমা দেখতে যায়। তো আমাদের চেষ্টা আছে যে অল ইন্ডিয়া রিলিজ করুক, স্পেশালি সেই পকেটসগুলো যেখানে বাঙালি দর্শক বেশি করে আছে। ওকে, Thanks. বলছে সৌরভ সর্দার বলছে যে দাদা, আপনার বই কি আমরা নন্দনে দেখতে পাবো? আমরা এর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। আশা করি, আমরা নন্দনে সাবমিট করে দিয়েছি, অ্যান্ড আশা করি নন্দন ওটাকে তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেবে, পাস করে দেবে, এবং তারপরে নন্দনে আসবে। আমরাও চাই যে নন্দনে আসুক, তাতে ভরে ভরে মানুষ দেখুক।
শোভা খান বলছে দাদা ভাই মানুষ এত সুন্দর কিভাবে থাকে এত বছর পরে এসেও। ভাই বলে না যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। সো আপনার দৃষ্টিভঙ্গিটাই সুন্দর, আপনার চোখ সুন্দর বলে আমাকে সুন্দরভাবে দেখছেন। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। আচ্ছা, অগনান দিওয়ান বলছে দাদা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পরবর্তী পর্ব কবে আসবে? খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পরবর্তী পর্ব আমার মনে হয় না আসবে অগনান। খাকির অন্য কোনো চ্যাপ্টার আসতে পারে, মেবি বিহার, মেবি মধ্যপ্রদেশ, মেবি সামথিং এলস, বাট বেঙ্গল চ্যাপ্টার তো হয়ে গেছে। বেঙ্গল চ্যাপ্টার আর মনে হয় না আর আসবে, বাট ডেফিনেটলি হিন্দি কাজ কিছু না কিছু আসবে আগামী দিনে। আমার কথাবার্তা হচ্ছে, ইফ দের ইজ এনিথিং কামিং আপ, লাইক ডেফিনেটলি আই উইল অ্যানাউন্স ইট, আই উইল হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট। But Bangla is always my priority because of you guys, the way you love. Okay, what else is there? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মানুষ কেন দেখতে যাবে? তিনটে পয়েন্ট which make this movie a must watch. প্রথম হচ্ছে যে এমন একজন মানুষের গল্প, যার গল্প এই প্রজন্মের মানুষের জানা ভীষণ দরকার। এই অনন্ত সেই সময় বা অনন্তের মতন যারা বিপ্লবী ছিলেন, ওই সময় তাদের যেই সংঘর্ষ ছিল, যেই যুদ্ধ ছিল আমাদের ফ্রিডমের জন্য, তো সেটা আজকের দিনেও অনেকটা রেলেভেন্ট, অনেকটা প্রাসঙ্গিক আমার মনে হয়। One is this, two, as I said, this is like a very good interesting story with very good interesting material, and three, it is a very entertaining package. আপনারা যাবেন, আপনারা শুধু একজন বিপ্লবী গল্প দেখবেন না, বিপ্লবী বা ডাকাতের গল্প দেখবেন না, আপনারা ভীষণভাবে এন্টারটেইনড হবেন ফর শিওর। আর এটা ফ্যামিলির সাথে দেখার মতন ফিল্ম। এটা হচ্ছে সার্টিফিকেট বোধহয় পেয়েছে UA 13+ না UA 16+, I don't know, but it is like a film to watch it with all the people. Okay, these are the 3 reasons. Okay, 3 reasons. ওকে, কেমন আছেন অনেকগুলো প্রশ্ন আছে, বাট আমি খুবই ভালো আছি। এখন তো আরো বেশি ভালো আছি বিকজ আই এম ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড আই এম টকিং টু ইউ। আই এম এনজয়িং দিস প্রেজেন্ট মোমেন্ট। জানি না কোথায় আছো, কি লিখছে রাসেল ব্লক গোদাগাড়ি। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার এই মনের কথা যায় ভেসে সুরে। এটা বাংলাদেশ থেকে এসছে। আমি তোমাদের সঙ্গেই আছি, তোমাদের কাছে আছি ভাই, আমি দূরে এখন নেই, আপাতত তোমাদের সাথেই আছি। ওকে, এন্ড দেন লাস্ট কোয়েশ্চেন, এনিথিং সোমনাথ ইউ হ্যাভ? Which genre would you like to explore more in your upcoming films? এমন কিছু নয়, কোনো জনরা স্পেসিফিক নয়। আমি সবসময় বলি যে আমরা শিল্পীরা জলের মতন হই, আমাদেরকে যেই আকারই দেওয়া হবে আমরা সেই আকারে পরিণত হয়ে যেতে চাই, আমরা সেই আকারে পরিণত হতে ভালোবাসি। সো এনিথিং দ্যাট এক্সাইটস মি, এনিথিং আই ফিল দ্যাট মানুষের ভালো লাগবে, সেই ধরনেরই গল্প করবে। ওয়েল, সো অ্যাজ অফ নাও উই আর ডান উইথ দিস লাইভ। খুব ভালো লাগলো আপনাদের সকলের সাথে আড্ডা মেরে এবং এই সময়টা কাটিয়ে, আর আমার কিছু মাথার মধ্যে যা ছিল, হৃদয়ে যা ছিল, সেগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করা। ওয়ান্স অ্যাগেন আমি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সমস্ত টিম, গোটা টিমকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ এই জার্নিটা এত সুন্দর করে তোলার জন্য। আপনাদের সকলকেও জানাই ভালো থাকবেন, আর 14 তারিখে সিনেমা হলে সিনেমাটা গিয়ে দেখবেন এবং নিজেরাই বিচার করবেন যে এটা কার গল্প, একজন বিপ্লবীর গল্প না একজন ডাকাতের গল্প। সো গাইজ, সি ইউ অল, টেক কেয়ার, ভালো থাকবেন, অ্যান্ড লোডস অফ লাভ টু ইউ গাইজ। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।